সবাই আসছে আমরা আলোচনা করছিলাম কি 6s 6s এর এখন আমরা কোন স্টেপে আছি 3s প্রথমে আমরা শিখছি লিখে শর্ট তারপরে আজকে আছি আমরা কোন জায়গায় শাইন অর্থ কি পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে আমরা কোনো কিছু বাছাই করলাম তারপরে সেটিং অর্ডার তাকে গুছিয়ে রাখলাম ক্রম অনুসারে আর আজকে আমরা যেগুলো বাছাই করলাম এগুলো কি করবো পরিষ্কার পরিচ্ছন্ন করবো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই তাহলে কি করতে হবে স্টোরেজ যেগুলো আমরা জমা করছি কন্টেইনার যেগুলো আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের কন্টেইনার অয়েলের সেলস যে সমস্ত রাখ আছে মানে আছে না বিভিন্ন ধরনের র্যাক আছে না তাহলে স্টোরেজ কন্টেইনার সেলভিং এরিয়াস আর ক্লিন এন্ড ড্যামেজ ফ্রি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা থাকবে এবং ড্যামেজ ফ্রি আমরা যখন বাছাই করছি তখন ড্যামেজ গুলো পালাই গেছি না যখন পরিষ্কার পরিচ্ছন্ন করবো তখন একটু চেক করবো যে আমাদের এখানে ড্যামেজ আছে কি তাহলে অপশন হলো অর্থাৎ আমরা যেগুলা বাছাই করছি এবং ক্রম অনুসারে রাখছি এগুলা পরিষ্কার করার সময় দেখবো যে এখানে ড্যামেজ আছে ঠিক আছে গেল এক নম্বর দুই নম্বরে আমাদের ব্যবহৃত যেহেতু টুলস আছে না টুলস ইকুইপমেন্ট টুলস বলতে আমরা ছোট জিনিসগুলোকে বোঝাই আমাদের কাজের ছোট জিনিসগুলো এগুলা বলে টুলস আর ইকুইপমেন্ট বলতে টুলস থেকে একটা বড় ইকুইপমেন্ট যেগুলা এগুলা সাথে সাথে হ্যান্ডেলিং করা যায় না যেমন আপনি গ্রাইন্ডিং মেশিন এটা কি সবসময় মোবাইল ক্যারি করতে পারবেন কিন্তু একটা স্ক্রুড্রাইভার একটা প্লাগ ড্রাইভার একটা প্লাস একটা হ্যামার এগুলো টুলস এগুলোর সাথে সাথে বহন করা যাবে তো টুলস ইকুইপমেন্ট এগুলো থাকবে ক্লিন এবং মেইনটেইন ড্যামেজ ফ্রি ড্যামেজ আপনার যন্ত্রাংশ যেগুলো আছে ব্যাগ চেক করেন আপনার রুম এরিয়া চেক করেন টুলস এবং ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো চেক করেন এখানে ড্যামেজ ফ্রি আছে কিনা 3 নাম্বার হচ্ছে ওয়াল পার্টিশন ড্যামেজ ফ্রি ওয়াল পার্টিশন আমরা যে জায়গায় কাজ করি যেহেতু ওয়াল আমাদের অংশ না কিন্তু আমরা যে জায়গায় কাজ করি এখানে তো ওয়ালের বাইরে কাজ নাই আছে তো এই ওয়ালটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ড্যামেজ আছে কিনা বিভিন্ন ভাঙা চূড়া থাকে না ক্র্যাক থাকে এগুলো আছে কিনা যদি থাকে এগুলো আমাদেরকে অবহেলা করে আর এই ড্যামেজ যদি থাকে আমরা ড্যামেজগুলো কি করব পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে ড্যামেজ ফ্রি করে দেব 4 নাম্বার ওয়েস্টেজ এমন পুরো রুম আছে যেখানে ওয়েস্টেজ নাই ফেমিনাস রুম আছে না তো ওয়েস্টেজের মধ্যে স্কার্প যেগুলো আমরা কাজ করি লোহা লক্কর স্কার্প যেগুলো আছে ভাঙা চূড়া আর এটা হচ্ছে অয়েল ইঞ্জিন অয়েল আমরা সার্ভিস করি না একটা অয়েল জমা হয় না ওয়েস্টেজ অয়েল রাবিশ ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে কিছু ময়লা আবর্জনা জমে না এটা হচ্ছে রাবিশ এবং এই স্কার্প অয়েল রাবিশ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাজের এরিয়া থেকে এগুলা বাইরে করে যারা ক্লিনার আছে প্রতিনিয়ত ক্লিন করে এদের কাছে দিয়ে দেন প্রত্যেকটা কাজের জন্য মার্ক হচ্ছে প্রত্যেকটা কাজ যদি আমাদের ইএস হয় অর্থাৎ আমাদের স্টোরেজ কন্টেইনার সেলস এগুলো যদি ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে এদের মার্ক হলো ইএস টুল ইকুইপমেন্ট
ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় যদি থাকে তাহলে এখানে মার্ক হচ্ছে 1। ওয়াল পার্টিশন বা আদার জিনিস যদি ক্লিন এবং পরিষ্কার থাকে তাহলে মার্ক 1। ওয়েস্টেজ ম্যাটেরিয়াল যেগুলো আছে স্কার্প অয়েল এবং রাবি সেগুলো যদি আপনি এক সাইড করে দিয়ে দেন এবং এগুলো আপনার কাছে না থাকে তাহলে এখানে মার্ক হচ্ছে 1। টোটাল মার্ক কত 4। তাহলে আমরা এখানে পাইছিলাম 4, এখানে 4 না, আর এখানে 4, তাহলে 3 4 12 নম্বর পাইছি আমরা। তো প্রত্যেকটা কাজের স্টেপের জন্য আলাদা আলাদা মার্কিং আছে। আর এটা হচ্ছে 6S চেকলিস্ট। আমরা আমাদের কাজের জায়গায় 1S 2S এবং 3S এগুলা মেইনটেইন করছি কিনা এটার একটা চেকলিস্ট আছে। আর এটা হচ্ছে সেই চেকলিস্ট। এই চেকলিস্টের এক একটা ধাপ থাকে, এক একটা ধাপ হলো 1 নাম্বার করে। তাইলে এই 60 একটু 3 নাম্বার স্টেপ, এই স্টেপে আমাদের মার্ক হচ্ছে 1 2 3 4। তো এই ক্রম অনুসারে যদি আমাদের দৈনিক কার্যক্রমগুলা এবং কাজের পরিবেশগুলা, কাজের জায়গাগুলা যদি এই 6S মেনটেন করে কাজ করি, আমাদের কাজের উন্নতি হবে। তো এখন শুধু তো শিখলেই হবে না, আমরা 1S শিখলাম, 2S শিখলাম, 3S, এটা যদি আমাদের কাজের সাথে ইমপ্লিমেন্ট না করে তাহলে এতে কোনো লাভ নাই। আছে কোনো লাভ নাই। আপনি যদি আপনার কর্ম পরিবেশে এই ইয়ারগুলোকে সংযুক্ত করেন, কাজ করেন, ইমপ্লিমেন্ট করেন, এখান থেকে যে রেজাল্ট আসবে এটা আপনি পাবেন। আপনি যে জায়গায় কাজ করবেন, যার সাথে কাজ করবেন তার একটা রেজাল্ট। এগুলা মনে করেন শুধু যে মাথার ভিতরে ঢুকে রাখবেন, মাথায় থাকবে এরকম কিন্তু না। এগুলা ছোট ছোট নোট করতে হবে, লিখতে হবে এবং পরিচর্যা করতে হবে। মাঝে মাঝে এগুলো দেখতে হবে এবং এই কাজগুলো ধারাবাহিক হচ্ছে কিনা আপনার ওয়ার্কের গিয়ে এগুলো ফলো আপ করতে হবে। নিয়মিত এগুলো পরে তাহলে দেখা গেছে যে আপনার আস্তে আস্তে এগুলা প্র্যাকটিসে চলে আসবে। আর নাহলে একদিন করছেন পরে আর এগুলা মনে থাকবে না। তো আমরা ধারাবাহিকভাবে 6S শিখবো। পরবর্তী ক্লাস হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব স্ট্যান্ডার্ডাইজ নিয়ে। একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এটা আমার জন্য, আপনার জন্য এবং সবার জন্য। যে পরিবেশে কাজ করি, যে জায়গায় কাজ করি, ওখানে একটা রুল থাকে, একটা নিয়ম থাকে, থাকে না? তো সেই কথার ভিত্তিতে যে পরিবেশ থাকবে সেই পরিবেশটাকে আমাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে কাজ করতে হবে। যদি মেনে নিয়ে কাজ করেন তাহলে কাজের প্রতি আপনার আগ্রহ তৈরি হবে। আর যদি মেনে না নেন তাহলে কাজের প্রতি একটা নির্দিষ্ট অনিচ্ছা তৈরি হবে, ওদের কাজটা সুন্দর হবে না। তাহলে আমি যে পরিবেশে কাজ করি এই পরিবেশটা আমাকে মেনে নিতে হবে। 1 নাম্বার কি করতে হবে? 2 নাম্বার হচ্ছে বদলে যাও। অনেক সময় দেখা গেছে এই পরিবেশটা আমার দিলে না, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বদলে যাইতে হবে। আমাকে বদলে গিয়ে এই পরিবেশের সাথে মিশতে হবে। যদি আমি এখানে টিকে থাকতে চাই আর যদি টিকতে না চাই তাহলে কি করতে হবে? হয়তো ছেড়ে যাব। তাই তো আপনি যে পরিবেশে কাজ করেন এটা মানতে পারতেছেন না, ইভেন এই পরিবেশের সাথে নিজেকে বদলাতেও পারতেছেন না, তাহলে আপনাকে কি করতে হবে? এটা জীবনের প্রতি ক্ষেত্রে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে। যদি মনে করেন আপনার উপরে কোনো কিছু চাপাই দিচ্ছে যেটা আপনি মানতে পারেন না, তাহলে আপনি কি করবেন? নিজে বদলে যাবেন, চেষ্টা করবেন। যদি বদলে যেতে না পারেন তাহলে কি করবেন? এই পরিবেশ থেকে আপনি নিজেকে সেপারেট করে চলে যাবেন, যেটা আপনার ক্ষতি করবে। তো আজকের ক্লাস